লাইটরুমে ফটো এডিটিং করি বাট প্রিসেট প্রয়োজন হয় না এমন মানুষ নাই বললেও চলে। অনেক সময় দেখা যায় আমরা কোনো একটা ফটো এডিটিংয়ের সময় আমাদের কোনো এক কালারের প্রিসেট প্রয়োজন হয়, সেই প্রিসেটের জন্য আমরা বিভিন্ন প্ল্যাটফর্ম কিংবা ইউটিউব কিংবা অন্যান্য গুগলের ভিতরে আমরা খুঁজে বেড়াই, বাট মনের মতো যে প্রিসেটটা সেই প্রিসেটটা পাই না। তো আজকে আমি লাইটরুমের এমন একটি অপশনের সাথে পরিচয় করে দেবো যে অপশনটা আমরা 90% মানুষই ইউজ করি না, বাট চোখের সামনেটা থাকে। এই অপশনটা যদি আমরা একবার ইউজ করা শিখে ফেলি তাহলে আমাদের কখনো কোনো জায়গায় যেতে হবে না প্রিসেটের জন্য। এখানে আমরা আনলিমিটেড প্রিসেট পেয়ে যাব নিজের মনের মতো খুবই সহজেই। তো হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সো গাইস, আজকের ভিডিওতে আমরা দেখব কীভাবে আমরা লাইটরুমের ভিতরে আনলিমিটেড প্রিসেট পাবো, যে প্রিসেটগুলো পাওয়ার পর আমরা অন্য কোনো জায়গায় যেতে হবে না, আমাদের মনের মতো আমরা প্রিসেট সেখানে পেয়ে যাবো একেবারে ফ্রিতে, কখনো কোনো কিছুর জন্য ওয়েট করা লাগবে না। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা সরাসরি চলে যাবো আমাদের লাইটরুম অ্যাপ্লিকেশনের ভিতরে। যদি আপনার ফোনে লাইটরুম অ্যাপ্লিকেশনের প্রিমিয়াম ভার্সন না থাকে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন চেক করবেন, সেখানে অল অ্যাপস নামে একটি ড্রাইভ লিঙ্ক আছে, সেই লিঙ্কে ক্লিক করার সাথে আপনারা এই লাইটরুমের প্রিমিয়াম ভার্সনটা পেয়ে যাবেন। ওকে, সো লাইটরুমে এখানে আসার পর আমরা এরকম ইন্টারফেস দেখতে পাই, সবাই জানেন। তো এখানে এমন একটি জায়গা আছে, এমন একটি অপশন আছে যে অপশনটা আমরা ইউজ সহজে করি না, 90% মানুষই জানি না। সেটা হলো আমরা একেবারে এই কর্নারে যদি একটু খেয়াল করি তাহলে এখানে ব্রাউজ নামে একটি অপশন দেখতে পারবো, আমরা এই অপশনে ক্লিক করে দিব। ওকে, তো আমরা এখানে ক্লিক করে দিলাম। ওকে, তো ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে কিছু দেখতে পারবো, বাট এখানে আমাদের ইন্টারনেট কানেকশন অবশ্যই প্রয়োজন। তো এখানে আমরা সবাই ইন্টারনেট কানেকশনটা অ্যাড করে নিব। ওকে, তো অ্যাড করে নেওয়ার পর দেখতে পারবো এখানে অনেক কালারের কিছু ইমেজ আছে, যেই কালার ইমেজ আপনাদের প্রয়োজন সেই কালার ইমেজ এখান থেকে আপনি সেই কালারটা আপনার ইউজ করতে পারবেন। ওকে, আর যদি আপনি নিজের মতো করে কালার কোনো প্রিসেট চান তাহলে আপনারা এই উপরে সার্চ বার আছে, আমরা এই সার্চ বারে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা আমাদের প্রয়োজন, যেই কালার যেই মুড প্রয়োজন সেটা আমরা লিখে দিব। ফর এক্সাম্পল এখানে আমাদের যেহেতু ফটোগ্রাফির জন্য টুকটাক এডিট করে থাকি লাইটরুমে, তো এখানে সার্চ করব সিনেম্যাটিক। ওকে, তো এখানে সিনেম্যাটিক লিখে আমরা সার্চ করি, সিনেম্যাটিক লিখে আমরা শুধু সার্চ করলাম। ওকে, তো সার্চ করার পর দেখতে পারতেছি সিনেম্যাটিক অনেকগুলো প্রিসেট এখানে এসে পড়েছে, এগুলো ফটো বাট প্রিসেট হিসাবে এখানে কাজ করে। ওকে, তো আমরা এখন দেখব কিভাবে আমরা এটা প্রিসেট হিসাবে আমরা নিজেরা ইউজ করব। ওকে, তো এটার জন্য আমরা কি করব, এখান থেকে যেটা আমাদের প্রয়োজন হয় যেটা আমাদের পছন্দ হয় সেখানে আমরা ক্লিক করে দিব। ওকে, তো ক্লিক করে দেওয়ার পর এখানে একটু ওয়েট করব, ওয়েট করার পর নিচে আরও কয়েকটা ভেরিয়েন্ট এসে পড়বে, আরও কয়েকটা কালার এসে পড়বে, আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেই কালারটা এখান থেকে ইউজ করতে পারবেন। ওকে, তো এখান থেকে ফর এক্সাম্পল আমার এই কালারটা পছন্দ হয়েছে, আমরা এখন কি করব, উপরে যে থ্রি ডট আইকন দেখতে পারতেছি আমরা এই থ্রি ডট আইকনে ক্লিক করে দিব। ওকে, তো এখানে ক্লিক করার পরে এখান থেকে আমরা নিচে সেভ আস প্রিসেট নামে একটা অপশন দেখতে পারতেছি, আমরা এই অপশনে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পরে এমন একটি অপশন চলে আসবে, দেন আমরা এই যে এখানে ক্লিক করে দিব সেভ ইট ফ্রম ডিভাইস নামে যে অপশনটা সেখানে ক্লিক করে দিব, দেন ক্রিয়েট নিউ প্রিসেট গ্রুপ যে অপশনটা সেখানে ক্লিক করে আমরা নিজের একটা ফাইল এখানে তৈরি করে নিব। ওকে, তো এখানে ক্লিক করে আপনারা যেহেতু ফটোগ্রাফির জন্য বা নিজস্ব যে কোনো ইস্যুর জন্য তো সেরকম একটা ফাইল এখানে তৈরি করে নেবেন। তো যেহেতু ফটোগ্রাফির জন্য করছি আমি, তো এখানে ফটোগ্রাফি লিখে দিচ্ছি। ওকে, লিখে দেওয়ার পর রাইট আইকনে ক্লিক করে দিব। ওকে, দেন আমরা এখান থেকে উপরে রাইট আইকন দেখতে পারতেছি, আমরা এই রাইট আইকনে ক্লিক করে দিব, দেন আমাদের এই প্রিসেটটা সেভ হয়ে গেল। ওকে, তো এখন আমরা কি করব, এখান থেকে আমাদের যতগুলো প্রিসেট প্রয়োজন যত কিছুই প্রয়োজন আমরা সেইগুলো এখানে সেভ করে নিব। ওকে, তো এখানে আমরা সেভ করে নিচ্ছি সেম টু সেম প্রসেস ইউজ করে। তো এখানে থ্রি ডট আইকনে ক্লিক করলাম, তো এটা হয়তো বা প্রাইভেট করে রাখছে, অনেকে প্রাইভেট করে রাখে বাট বেশিরভাগই প্রাইভেট থাকে না। তো আমরা এটা আগেও সেভ করছি, এটা প্রাইভেট করানো আমি শিওর। তো এখানে আমরা থ্রি ডট আইকনে ক্লিক করলাম, ক্লিক করার পর সেভ আস প্রিসেট, দেন এখান থেকে আমাদের যে ফটোগ্রাফি যেই ফোল্ডারটা সেই ফোল্ডারে ক্লিক করে আমরা রাইট আইকনে ক্লিক করে দিব, ডান। তো এখান থেকে আমাদের মন অনুযায়ী আমরা এখানে প্রিসেটগুলো সেভ করতে পারবো। ওকে, তো আমরা এখন লাইব্রেরিতে চলে যাব, দেন এখানে আমাদের ফটো থাকে সবাই জানি। তো এখন আমরা সেই ফটোতে আমরা আমাদের এই প্রিসেটগুলো অ্যাপ্লাই করব। তো অ্যাপ্লাই করার জন্য আমরা ফর এক্সাম্পলের জন্য আমরা এখান থেকে যে কোনো একটা ফটো আমরা এখানে ক্লিক করে নিলাম। তো ক্লিক করার পর এখন আমরা এখান থেকে নিচে প্রিসেট নামে একটা অপশন দেখতে পারতেছি, যে একেবারে নিচে প্রিসেট নামে যে অপশনটা, আমরা এই অপশনে ক্লিক করে দিব। ওকে,
তো এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা ফার্স্ট অফ অল অনেকগুলো অপশন থাকবে। তো এখান থেকে আপনারা ইউর যে অপশনটা সেখানে ক্লিক করে যে আপনাদের যে ফোল্ডারটা আপনারা তৈরি করছেন সেই ফোল্ডারটা এখানে শো করবে। ওকে, তো আমরা এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে আপনাদের যে প্রিসেটগুলো সেভ করছেন সেই প্রিসেটগুলো এখানে শো করবে। তো আপনারা এখান থেকে যে প্রিসেটটা সেভ করছেন সেই প্রিসেটে ক্লিক করার সাথে সাথে আপনাদের এখানে সেটা অ্যাপ্লাই হয়ে যাবে খুবই সহজে। ওকে, তো গাইস দেখতে পারতেছে এটাও সিনেম্যাটিক হয়ে গেছে খুবই সহজেই। তো আপনারা চাইলে এমন টাইপের প্রসেস ইউজ করে যেই কোনো প্রিসেট আপনারা ইউজ করতে পারবেন। হাজার হাজার প্রিসেট আছে এখানে, তো কোনো জায়গায় যেতে হবে না। তো এই একটা ট্রিক্স যদি মনে রাখেন কাজে লাগবে। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। ওকে, তো ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে সাবস্ক্রাইব করে নেবেন। তো আবার দেখো পরবর্তী ভিডিওতে।